জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাফিল ও নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় শাশ্বত কোরআন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মাশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাশ্বত কোরআন, পবিত্র কোরআনকে আমরা নানাভাবে ডেকে থাকি, বলে থাকি কোরআনুল করিম, কোরআন মজিদ, এবং বলে থাকি ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। আমরা পবিত্র কোরআনকে কেন শাশ্বত কোরআন বলি, সেটি একটি ব্যাখ্যার বিষয়। পবিত্র কোরআন যখন নাজিল হয়েছে, সে সময়ে কোরআন নিয়ে অনেক কথা হয়েছে। সব কথা একরকম ছিল না। অনেকে এটাকে ওহী হিসেবে বিশ্বাস করতেন, অনেকে বলেছেন এটা মানব রচিত, এটা স্রষ্টা প্রেরিত নয়। সেই বিতর্ক কি সেই জাহেলি যুগে সমাপ্ত হয়েছে, না তার রেশ এখনও বর্তমান আছে? বর্তমান সময়েও আমাদের যাদের চোখ কান খোলা রয়েছে, তারা যেমন পবিত্র কোরআনকে অন্তর দিয়ে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, অনেকে পবিত্র কোরআনে বিশ্বাস না করলেও কোরআন চর্চা করেন। কোরআন থেকে তারা ফসল নিতে চান, বার্তা নিতে চান। আবার অনেক জাহেল এ বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে আছে এমন, যারা কোরআনকে মানবরচিত গ্রন্থ হিসেবে বিবেচনা করতে চায়। এই যে একটি প্রেক্ষাপট আমি তুলে ধরলাম অতীতের এবং বর্তমান যুগের, এ বিষয়ে আপনি কি বলবেন? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। এই বিষয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার সময়ে কিছু কথা বললেন, তিনি অতীত সম্পর্কে অনেক ধারণা দিলেন, অতীতের ইতিহাস বর্ণনা করলেন, বিভিন্ন প্রফেট থেকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠীর বর্ণনা করলেন এবং ভবিষ্যতের কিছু বর্ণনা করলেন। আমরা ঠিক শুরু করতে পারি তখনকার দিনের তিনি যেসব কথা বললেন তা কিভাবে সত্য প্রমাণিত হলো। যেমন ধরা যাক, তিনি তার চাচা লাহাব সম্পর্কে কিছু তথ্য দিলেন যে সে ধ্বংস হবে, তার স্ত্রীসহ। সূরা লাহাব নাজিল করা হলো এবং মানুষ কিন্তু দেখলো 10 বছরের মাথায় সেটা ফলল। তিনি একটা তথ্য দিলেন, রোমান সাম্রাজ্যের পরাজয়ের পরে তারা আবার জিতে গুলিবাতির রোমবাসীরা পরাজিত হবে এবং শীঘ্রই তারা আবার বিজয়ী হবে এবং পার্সিয়ান রাজা খসরু সেটা জয় করে নেয়। আপনি দেখেন, তখন পার্সিয়ান সাম্রাজ্য ছিল অত্যন্ত শক্তিধর সাম্রাজ্য রোমানদের চেয়ে। রোমানরা যখন পরাজিত হয় তখন ওরা আবার সেটা জয়ী হবে, এটা কিন্তু ধারণার বাইরে ছিল। এমন একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর পর তারা আবার বিজয়ী হবে। দেখেন, তিনি এটা প্রেডিক্ট করলেন। আসলে এটা প্রেডিকশন ছিল না, এটা ছিল সূরা রোমের আয়াত, তার মানে ওহী। এখন আমরা যদি এর পরের দিকে যদি তাকাই যে তিনি আর কি কথা বললেন, এই রোম সাম্রাজ্যের কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি যে বলতেন, তখনকার মানুষ কিন্তু দুটা কথা বলতো। এই দুটো কথার মধ্যে একটা ছিল, কোনো মানুষ তার কাছে এই শিক্ষা দেয় অথবা তিনি শয়তানের থেকে তথ্য সংগ্রহ করেন। আপনি যে সূরা নাহলের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা যে ব্যক্তির কথা বলে তার কথা তো ভাষা তো আরবি না,
আর এটা সুস্পষ্ট কোরআন। এবং আমরা হিস্ট্রি থেকে জানি 4 জন লোকের নাম আসছে, তফসির দেখলে বোঝা যায়, যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের ভাষা ছিল হিব্রু, অ্যারামাইক। এরা কেউ কিন্তু অ্যারাবিয়ান ছিল না। তখনকার দিনের মানুষ কিন্তু এই চমৎকার নিপুণ অ্যারাবিক তথ্য শুনে, বাণী কথা তার সৌন্দর্য থেকে বলতে এটা তার পক্ষে সম্ভব কি? সে তো পড়াশোনা করেনি। সুতরাং সে কারো কাছে শুনেছে এবং আমাদের কাছে সেটা তিনি বলছেন। এই সন্দেহ থেকে দ্বিতীয় সন্দেহটা হচ্ছে যে বলা হলো যে শয়তান শিক্ষা দেয়। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাকবীরের 25 নম্বর আয়াতে, এটা বিতাড়িত শয়তানের বাক্য না। এবং সূরার 210 নম্বর আয়াতে বলছে এই কোরআন শয়তান কিন্তু অবতীর্ণ করেনি। এখন আপনি দেখেন ভবিষ্যতের কথা বলতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তথ্য দিলেন। এক্সপান্ডিং ইউনিভার্স সম্পর্কে বলেন সূরা জারিয়ার 47 নম্বর আয়াতে, সূরা জারিয়ার 7 নম্বর আয়াতে আপনি দেখবেন সামা ইজাতিল হুবুক। আমরা দেখি সূরা ওয়াকিয়ার 75-76 নম্বর আয়াতে ব্ল্যাক হোলের তথ্য দিল। তখনকার মানুষ সেটা কিন্তু জানতো না। তিনি মজার ব্যাপার দেখেন সূরা আন-নামলের 88 নম্বর আয়াতে কন্টিনেন্টাল ড্রিফটিংয়ের কথা বললেন। আপনি কল্পনা করতে পারেন এই পৃথিবীটা কম্প্যাক্ট ছিল, গ্র্যাজুয়ালি এটা টেকটনিক প্লেটগুলি যখন সরে যায় এই কন্টিনেন্টগুলি আলাদা হয়ে যায়। আলফ্রেড ওয়েগনার 1915 সালে কিন্তু এই তথ্যটা দেয়। তখনকার বিজ্ঞানীরা বিশ্বাস করতো না। 1985 সালে এসে সায়েন্স প্রমাণ পেল যে এটা ড্রিফটিং হলো। আপনি দেখেন তারও 1400 বছর আগে তিনি কিভাবে এটাকে আন্দাজ করা সম্ভব ছিল কন্টিনেন্ট ড্রিফটিং? তার কাছে কোনো প্রযুক্তি ছিল না। আচ্ছা, তারপরে আপনি দেখেন এই যে মাউন্টেন গেলে যে প্রথিত করে দেয়া আছে স্থিতিস্থাপক হিসাবে, সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সূরা নাবাতে, সূরা নাজিয়াতে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। সূরা আম্বিয়া 30 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত সৃষ্টির যে বর্ণনা দেয়া আছে, এটা এই সময় এসে কিন্তু আমরা দেখলাম একেবারে প্রমাণিত সত্য তিনি যা বলেন। এখন প্রশ্ন দাঁড়ায়, আপনি যদি প্রেডিক্ট করেন তাহলে একটা না একটা ভুল হবে। যে কোনো মানুষের যদি একটা ভুলও তবু মানুষ গ্রহণযোগ্য থাকে। বিজ্ঞানীদের বহু ধারণা ভুল, তারপর সে কিন্তু বিজ্ঞানী। আমি টলেমির কথা ধরতে পারি, তারপরে ম্যাক্সিমাম কথাই কিন্তু ভুল প্রমাণিত হয়। তো টলেমি তো একজন ওয়াইজ সায়েন্টিস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি একটা কেন লেস দেন 1% যদি ভুল হতো তাহলে তিনি প্রশ্নের সম্মুখীন হতেন। আপনি দেখেন তার অতীতের সম্পর্কে যে বাক্যগুলি আমরা জানি, বর্তমান সম্পর্কে তার সময় এবং ভবিষ্যৎ। এখন আমরা একটা অতীতের দিকে যদি আমরা তাকাই যে তিনি অতীত সম্পর্কে কয়েকটা কথা বললেন। দেখেন মূসা আলাইহিস সালাম প্রায় তার থেকেও 1600 বছর আগের। মূসা আলাইহিস সালামের সময় ফেরাউন ছিল রাজা। ফেরাউনের আসল নাম ছিল সেতিনেপ্রা, তার বাবার নাম হচ্ছে সেতি। তার মন্ত্রী পরিষদে একজন ছিলেন হামান। এখন হামানের নামটা 5 বার কোরআন মজিদে উল্লেখ করা হয়। আপনি দেখেন ইয়া হামানু আল্লাহ তিনি আল নিসারহান, ফেরাউন আদেশ দিলেন যে হে হামান তুমি আমার জন্য একটা টাওয়ার নির্মাণ করো। কী কারণে? সে মূসা আলাইহিস সালামের রবকে দেখবেন। এখন বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করলেন হামান, দ্বিতীয়ত কনস্ট্রাকশনের কথা বললেন। এটা হলো বিষয়। আপনি যদি তাওরাতে দেখেন হামানকে বলা হলো একজন মন্ত্রী হিসাবে, এবং পার্সিয়ান স্ক্রিপ্টে আপনি দেখবেন হামানের কথা বলা আছে মন্ত্রী হিসাবে। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্ডিকেশন দিলেন কনস্ট্রাকশনের দিকে। নিশ্চয়ই কোনো রাজা ডাক্তারকে বলবে না যে আপনি যান একটা দালান নির্মাণ করেন। দ্যাট ইজ, এটা প্রমাণিত হয় যে হামান ছিল কনস্ট্রাকশনের সাথে জড়িত। এই প্রমাণটা আপনি দেখেন মূসা আলাইহিস সালামের পরে 1000 বছর, প্রায় 1100 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এই 1600 বছর পরে এসে দেখেন আমরা প্রমাণ পেলাম যে ডাচ ন্যাশনাল মিউজিয়াম আইপুয়ার প্যাপাইরাস, তখনকার যে ইজিপশিয়ান স্ক্রিপ্ট, এর মধ্যে কিন্তু হামানের নামটা পাওয়া যায়। সেখানে তাকে কনস্ট্রাকশন এক্সপার্ট, দ্যাট ইজ ইঞ্জিনিয়ার হিসেবে উল্লেখ করা হয়। আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার প্রকৌশলী। এবং আপনি যদি অস্ট্রিয়ার ভিয়েনাতে হফ মিউজিয়ামে যান, ওখানে একটা মনুমেন্ট আছে।
এটা বলা হয় রোসেটি স্টোন। এখানে কিন্তু 3টা ভাষায় লেখা আছে, একটা গ্রিক, হাইরোগ্লিফ অ্যান্ড ডেমনিক। এই 3টা ভাষা এবং পরবর্তী হাইরোগ্লিফ যখন তারা ডিকোড করে দেখার পর দেখলো সেখানে কিন্তু হামানের নাম উল্লেখ করা আছে এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে সেখানে তাকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হিসেবে উল্লেখ করা আছে। 1877 সালে এক্সপ্লোর করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তিনি গ্রিক এবং হাইরোগ্লিফ ল্যাঙ্গুয়েজ জানতেন না, কারণ আপনি জানেন আলেকজান্ডার দি গ্রেট যখন ইজিপ্ট আক্রমণ করেন 333 BCE-তে, এরপরে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাবলিশ করে দিয়ে গ্রিক ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি চালু করেন সেখানে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 200 বছর আগে হাইরোগ্লিফ ল্যাঙ্গুয়েজ টোটালি অ্যাবলিশ হয়ে যায়। যেই ভাষার বই আপনি পাবেন না সেই ভাষার একটা মন্তব্য একজন করলেন, আপনি সেখানে প্রশ্নই করতে পারেন তিনি জানেন কিভাবে? পবিত্র কোরআন কোন মানুষের রচিত হতে পারে না। এটা এক আল্লাহ তিনি ওহির মাধ্যমেই এটা পাঠিয়েছেন এবং সেখানে যে সত্য উৎকীর্ণ হয়েছে সেটা শাশ্বত। পবিত্র কোরআনের কিছু সূরা আয়াতে ভবিষ্যতের বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে। সেখানে ব্যক্তি এসছে, ঘটনা এসছে এবং পরবর্তী পর্যায়ে সেই ঘটনাগুলো, বিষয়গুলো সত্য বলে প্রমাণিত হয়েছে। সে প্রসঙ্গে আপনি বিরতির আগে কথা বলছিলেন। এখন যেটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন অতীতের কথা, মুসা আলাইহিস সালামের সময়কার ঘটনা, ফেরাউনের পরিণতির কথা কিন্তু কেউ জানতো না। সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে যখন ফেরাউন ডুবে যাচ্ছিল তখন সে বলল ওয়ানাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারী। আল্লাহ সেটা রিজেক্ট করে দিয়ে বললেন আমি তোমাকে ভবিষ্যতের প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে রেখে দেব। আপনি দেখেন এখন ফেরাউনের যে এই মমি আমরা পাই, তো এটা যে থাকবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জানা সম্ভব ছিল না। সেই অতীতের ঘটনা তাকে জানানো হলো। এবং সবচেয়ে আইপুয়ার প্যাপাইরাসের 6 বলে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে একটা ঘটনা। তখনকার যে ইয়েটা হয়, সমুদ্র দ্বিখণ্ডিত হয় এবং ফেরাউন ডুবে যায়, এক মন্ত্রী তখনকার আরেকজন মন্ত্রীর কাছে সেটা চিঠিতে লিখে যে ফেরাউন পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে এবং তার ডেড বডি ইনফরমেশন এবং তার ডেড বডি শনাক্ত করা হয়, এই নিয়ে একটা চিঠি লেখা হয়। এই চিঠিটা যখন নেপোলিয়ন বোনাপার্ট যখন ইজিপ্ট আক্রমণ করে 1799 সালে, আপনি খেয়াল করবেন তখনকার দিনের যুদ্ধ যারা করতো ট্যালেন্ট, আজকের নেপোলিয়ন বোনাপার্টের কথা বলছি, তার সাথে আর্কিওলজি ছিল এবং তারা কিন্তু যেটা আবিষ্কার করলো সেটা ভ্যালি অফ কিং এক্সকেভেট করে তারা কিন্তু প্রচুর অতীতে রাজাদের পায়। আপনার সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, তুতেনখামেন 1922 সালে তার যে মমি সেটা আবিষ্কার করা। 1881-এ এই সেকেন্ড রামসেস অর্থাৎ সেতিনেপ্রা তার বডি আইডেন্টিফাই করা হয় এবং সেটা রাখা হয় এবং পরবর্তীতে আপনি জানেন এটা একটু পচন ধরে, ফ্রান্সে ট্রিটমেন্ট করে, আবার এটা এবং সবার সামনে কায়রো মিউজিয়ামে ওপেন করে দেয়া আছে। তাহলে আপনি মনে করেন একটা বডি যেটা ট্রেডিশনাল যে মমি সেই প্রসেসে যায়নি, সবকটা মমির চেয়ে যত মমি আছে এটা আলাদা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে নিদর্শন হিসেবে রাখবেন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বছর পরে কিন্তু আবিষ্কার হলো এটা 1881 সালে। তিনি জানতেন কিভাবে? নিশ্চয়ই এটা মন গড়া কোনো কিছু না। 100 বছর আগে এই ইউনিভার্স সম্পর্কে ধারণা করা হতো স্টেডি ইউনিভার্স, এটা কোরআনেই বলা হলো এক্সপ্যান্ডিং, যেটা বলা সূরা জারিয়া 47 নম্বর আয়াতে। এবং কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, অরবিটাল ইউনিভার্স সম্পর্কে বলা হলো। আপনি বলেন কোনো টেলিস্কোপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। এখন জেমস টেলিস্কোপ আপনি পাচ্ছেন এবং পাস্ট ফিউচার দেখতে পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই ছিল না। তিনি যে কটা তথ্য দিলেন দেখেন, সূরা বুরুজ কনস্টেলেশন অফ স্টার, সূরা তারিক আপনি দেখেন এবং সূরা ওয়াকিয়ার 75-76 নম্বর আয়াত দেখেন এবং সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, এই প্রত্যেকটা কথা এবং সূরা আম্বিয়ার 104 বিগ ক্রাঞ্চ থিওরির কথা বলা হলো
এই সমস্ত কিছু এখন এত বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তখনকার মানুষ এটা বুঝবে না। তিনি জাস্ট মেসেজ টু ক্যারি করলেন এবং তিনি জানতেন এবং বলেননি, এই কারণে তখনকার মানুষের জন্য এটা বোধগম্য ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইউনিভার্সের বিগিনিং দেখলেন, তিনি সবই দেখেছেন। তার দিব্য দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার নিদর্শনাবলী তাকে প্রত্যক্ষ করালাম। এখানে এসে কি একটি বিষয়ে আপনার সাথে যুক্ত করব? আমরা যারা কথা বলছি এই কক্ষে, এটা ঢাকা শহরের একটি কক্ষ। বাংলাদেশের মানচিত্রে কিন্তু এই কক্ষর কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা তো এটার অস্তিত্ব অনুভব করছি। আমরা এই ছোট্ট একটি গ্রহ পৃথিবীতে বসে আমরা স্রষ্টার সম্পর্কে কথা বলছি, সৃষ্টি সম্পর্কে কথা বলছি। আপনি তো বিজ্ঞানের মানুষ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমরা তো প্রথম আসমানের রহস্য উদ্ঘাটন করতে পারিনি। এত সীমিত জ্ঞান, যেটাকে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি মানুষকে জ্ঞানের খুব অল্পই, কালিলা, খুব অল্পই দিয়েছি। এই অল্প জ্ঞানে কি আমরা সব কিছু ধারণ করতে পারবো? এই জন্য তো ওহীর প্রয়োজন ছিল। এটা কি একটি রহস্য নয়? সাধারণ মানুষ বিদ্যালয়ে যায়, মাদ্রাসায় যায়, লেখাপড়া করে, কিন্তু নবী ইসলাম কোনো প্রথাগত বিদ্যালয়ে যাননি। এর কারণ কি এটা? যিনি অভ্রান্ত আসমানি কিতাবে ওহীর জ্ঞানে পরিপুষ্ট হবেন, তিনি কেন মানুষের দ্বারে যাবেন? এ কারণে তো আমাদের বোধগম্যের বাইরে অনেক বিষয় আছে যেটা আমরা বুঝতে চাই না। এটা একটু অন্যভাবে বলা যায়, একটু ফানি ওয়েতে বলি। তিনি যে বিদ্যালয়ে পড়তেন তার প্রিন্সিপাল ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং টিচার ছিলেন জিবরিল আমিন। কারণ সূরা তাকবীরের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাকে শিক্ষা দেয় একজন শক্তিশালী রাসূল, মানে জিবরিল আমিন। তো সুতরাং তার সমস্ত, এবং আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন মজিদে বলেছেন যে এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার হাতে, আমি যে কটা কথা বলবো। সুতরাং আপনি ধরে নিতে পারেন কোরআনের প্রত্যেকটা ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আমরা ধারণা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। একটু জানার ইচ্ছে ছিল, এই পবিত্র কোরআনের সালাত প্রসঙ্গে এমন কি বলা হয়েছে প্রতিদিনের আমাদের প্রাত্যহিক যে ইবাদতের বিষয়, যাতে আমরা বিস্মিত হতে পারি, অবাক হতে পারি? প্রথমে এটা একটা স্পেশাল জিনিস। কোরআন মজিদে কিছু কিছু ব্যাপার আছে আপনার বুঝে নিতে হবে। কিছু কিছু স্পষ্ট আয়াত, কিছু কিছু কিন্তু অ্যালিগরিক্যাল ভার্স, হ্যাঁ, রূপক আছে, রূপক আছে। এখন আপনি দেখেন সালাত 5 ওয়াক্ত আমরা জানি। অনেকে ধারণা করে যে কোরআন মজিদে 5 ওয়াক্ত সালাতের কথা উল্লেখ নেই। সূরা তাহার 130 নম্বর আয়াতে উল্লেখ তো আছে, উল্লেখ করা আছে, ইবনে কাসির দেখলে বলে। এখন আপনি দেখেন প্রথম যে আয়াত হলো সূরা ইকরার, কয়টা আয়াত এসছে? 5টা। 5 সংখ্যাটা মনে রাখি। প্রথম পর্যায়ে নাযিলকৃত প্রথম যে 5টা আয়াত আসছে আমরা ধরে নিই 5 কেন, প্রশ্ন করতে পারি। এবার আমরা সালাত প্রশ্নে আসি। আমরা সূরা এটা আমরা বলতে পারি মুমিনুনের আয়াতে প্রথমে আসি, 3 নম্বর আয়াতে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, 9 নম্বর আয়াতে আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এই দুইটা বাক্য 3 নম্বর 9 নম্বর আয়াতগুলি আমি দেখলাম, শব্দ কিন্তু 5টা। এখানে আপনি মনে রাখেন 5টা শব্দ। এই 5টা শব্দের আয়াতে আপনি সূরা মারিজে 23 নম্বর এবং 34 নম্বর আয়াতও আপনি পাবেন, 5টা করে শব্দ। মনে প্রশ্ন জাগতে পারে, সালাতের কথা আসলেই 5 শব্দ কেন বারবার 5 5 5 5? আপনি আরো অবাক হবেন, সূরা মাউন তার 5 নম্বর আয়াতেই কিন্তু সালাত শব্দটা আসছে। তো এখানে আমি 5-এর একটা বিস্ময়কর অ্যারেঞ্জমেন্ট দেখলাম। আবার আমরা যদি দেখি আরো কিছু, যেমন শেষ করতে হবে, আরো কিছু নামাজ কায়েম কথাটা সূরা মারিজের আমরা যেমন 23 নম্বর এবং 34 নম্বর আয়াতের কথা বললাম, আমরা কতগুলি আয়াত দেখতে পারি, যেমন সূরা বাকারার 2 নম্বর, সূরা আরাফের 170 নম্বর আয়াত, সূরা রুমের 31 এবং সূরা শুরার 38 নম্বর আয়াত। এই আয়াতগুলির যদি তাকাই আপনি দেখবেন কি যে আয়াতগুলি পঞ্চম শব্দটা হচ্ছে সালাত। কিছু কিছু আয়াত আছে দীর্ঘ আয়াত, আপনি শেষ দিক থেকে যদি কাউন্ট করেন তখন দেখবেন পঞ্চম শব্দটা সালাত। দুঃখিত, আমরা আজকে আর আপনাকে সময় দিতে পারলাম না। আসলে সালাত প্রসঙ্গে নানাভাবে কথা এসছে পবিত্র কোরআনে।
আপনি সংখ্যা রহস্য দিয়ে কিছু একটু বলতে চেয়েছিলেন, আপনার বলার আরও অনেক বিষয় ছিল, আজকে বলতে পারেনি, তাতে কি হয়েছে? ইনশাল্লাহ আল্লাহ আমাদের সুযোগ দিলে সালাত প্রসঙ্গে আমরা আরও কিছু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের শিরোনাম ছিল শাশ্বত কোরআন। আমরা খুব অল্পই বলতে পেরেছি কোরআন কেন শাশ্বত, তার দু একটি নমুনা আমরা আজকে পেয়েছি। প্রচুর নমুনা আছে, ব্যাখ্যা আছে, তাৎপর্য আছে। এই ছোট্ট অনুষ্ঠানে কি তা বলা সম্ভব? আমরা আজকে আসলে এটাই বলতে চেয়েছি, অসম্ভব বিষয়ে যদি আমরা মনোযোগী হই, কৌতূহলী হই, গবেষণা করতে চাই, সারা জীবন ভর তার সুযোগ হয়েছে। প্রশ্ন হলো সে সুযোগ আমরা কতটা গ্রহণ করব? কোরআনের যে শাশ্বত সত্য আমরা সেটা কতটা উপলব্ধি করব? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।